আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যারা শিক্ষক এবং তাদের বেতন ভাতা নিয়ে থাকছে আজকের এই ভিডিও, আসলে তাদের বেতন কত পার্সেন্ট এবং বৃদ্ধি পেয়েছে বা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয় নিয়ে থাকছে আজকের মূল ভিডিও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসলে যে কত পার্সেন্ট বোনাস পায় বা কি যে বেতন কত শতাংশ বেড়েছে এ নিয়ে থাকছে আজকের মূল ভিডিও। তাই আমরা আমাদের মূল ভিডিও চলে যাচ্ছি। সেখানে কি বলা হয়েছে, শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয়। আসলে যে শিক্ষকদের বেতন ভাতা বা যে ঈদুল ফিতর যে অন্যান্য ভাতাগুলো থাকে তাদের কত ভাগ বাড়ানো হয়েছে বা কখন এই বেতন ভাতাগুলো পাবে সেগুলো আজ জানিয়ে দেব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল গাইস। শিক্ষা উপদেষ্টা ডা ওয়াহিদুল্লাহ মাহমুদ বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছি। কতটুকু বেতন ভাতা বাড়বে তা এখনও বলা যাচ্ছে না। বুধবার 4 সেপ্টেম্বর তিনি এই কথা জানিয়েছেন। আসলে কখন তাদের বেতন ভাতা বাড়বে কিন্তু তারা গুরুত্বের সহিত কিন্তু কাজ করতেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য যে শিক্ষকরা আছে তাদেরকে নিয়ে বা তাদের বেতন ভাতা কতটুকু বাড়বে বা কতটুকু সমালোচনা সেটি কিন্তু তিনি জানিয়ে দেবেন। শিক্ষা উপদেষ্টা বলেন, আমি সামগ্রিকভাবে শিক্ষা বাজেট বৃদ্ধির জন্য কাজ করতেছি। বিষয়টি নিয়ে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। শিক্ষা বাজেট বাড়ানো গেলে শিক্ষকদের বেতন ভাতাও বাড়ানো যাবে। আসলে শিক্ষকরা যে বেতন ভাতা পায় সেটি যদি বাড়া যায় শিক্ষকদের বেতন, তাহলে তাদের বেতন ভাতা অন্যান্য যে তাদের বেতন ভাতা বাড়লে কিন্তু যে সব কিছু তাদের যে বাড়বে সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন। আরও কি বলা হয়েছে, খোঁজ নিয়ে জানা গেছে 2 শতকের বেশি আগে শিক্ষা মন্ত্রণালয় এক সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে প্রায় 5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর নামমাত্র উৎসব ভাতা পাচ্ছেন। তার আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের সরকারের কাছ থেকে এবং উৎসব ভাতা পেতেন না। 2003 সালের জুলাই এ তৎকালীন শিক্ষা মন্ত্রী ডা এম ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিভুক্ত এবং বেসরকারি শিক্ষক কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। এই বছরই এবং অক্টোবর ও 2 কার্যক্রম হয়। তবে সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের 50%, তবে 2 বছর 2 ঈদে অথবা পূজায় এবং 25% করে ভাগ করে এবং দেওয়া হবে। সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা 25% উৎসব ভাতা পাচ্ছে আর এর জন্য এই সবাই শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। 2 ঈদে 50% করে বা দেওয়া হয়েছে। শিক্ষকরা বলেছে, এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিভুক্ত শিক্ষকদের 95% বেতন দেওয়া হতো। পরে 2005 সালে সরকার 5% বাড়িয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল এবং বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু উৎসব ভাতা বাড়েনি তাদের। শিক্ষকরা জানান, 1996 সাল পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতন 80% দিত সরকার। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা 90% উন্নীত করে। 2005 সালে 4 দলীয় এবং জোট সরকার তা এবং শতভাগের উন্নীত ঘোষণা দেন এবং বাজেটের 95% বাস্তবায়ন করেন। পরে সরকার তা শতভাগ নিয়ে যান। এতে দেখা যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগ উন্নীত হলে এবং উৎসব ভাতা বাড়েনি। আসলে তাদের যে উৎসব ভাতা বা দেওয়ার কথা ছিল, বাড়ার কথা ছিল, সেটি কিন্তু বাড়েনি। সেই বিষয়টি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এখানে জানানো হয়েছে শিক্ষকদের জন্য। আসলে আগে সেই নিয়মে এবারও ঈদুল ফিতরে 25% উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা। তবে এবার ঈদের আগে তারা তা হাতে পাবেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও প্রদানকারী কর্তৃক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একই মধ্যে উৎসব ভাতা চূড়ান্ত করেছেন। এবার 30,000 বেশি এমপিভুক্ত বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারীদের 240 কোটি টাকার উৎসব ভাতা দেওয়া হচ্ছে। এর সঙ্গে এপ্রিল মাসের বেতন হিসেবে তারা পাবেন 783,51,04,750 টাকা। মূল বেতনের 25% বোনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষের এবং বেতন স্কেল 50,000 টাকা, উপাধ্যক্ষ এবং উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষের 83,000 টাকা, সহকারী অধ্যাপকের 35,500 টাকা, টাইম স্কেল প্রাপ্ত এবং প্রভাষক এবং স্কুলের প্রধান শিক্ষকদের 29,000 টাকা, সহকারী প্রধান শিক্ষক ও বা নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের 23,000 টাকা এবং প্রভাষক এবং সহকারী শিক্ষকদের টাইম স্কেল প্রাপ্ত 22,000 টাকা এবং প্রদর্শন সহকারী এবং শরীরচর্চা এবং শিক্ষক শিক্ষকদের টাইম স্কেল 16,000 টাকা এবং সহকারী শিক্ষকদের বিএড ব্যতীত 12,500 টাকা করে। অন্যদিকে 50% বোনাস পেলে যারা
কর্মচারীদের মধ্যে এবং টাইম স্কেল এবং পাওয়ার তৃতীয় শ্রেণী কর্মীদের এবং বেতন স্কেল ৯,৭০০ টাকা, টাইম স্কেল ছাড়া এবং তৃতীয় শ্রেণীর কর্মীদের ৯,৩০০ টাকা, ল্যাব এবং সহকারী ৮,৮০০ টাকা, টাইম স্কেল পাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল ৮,৫০০ টাকা এবং টাইম স্কেল ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল ৮,৩৫০ টাকা। সেটি তারা জানিয়েছে। আসলে কোন যে শ্রেণীর যারা যে কর্মচারীরা কত বেতন পাবে সরকারি ও বেসরকারি শিক্ষকরা সেটি কিন্তু তারা জানিয়ে দিয়েছে। এখানে আসলে কোন কর্মচারী শিক্ষক এবং প্রধান শিক্ষক বা ল্যাবরেটরি যে যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী কত বেতন পাবে সেটি কিন্তু তারা জানিয়ে দিয়েছে এবং তাদের বেতন স্কেল ও ভাতাসমূহ এখান থেকে। তাই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।